আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। দেখো, সিলেট বোর্ড 2024 ত্রিকোণমিতির এই সৃজনশীলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে ক নম্বরে কি বলা হয়েছে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পি কিউ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের উদ্দীপকে দেখো কি দেওয়া আছে, পি এর মান কি দেওয়া আছে, দেওয়া আছে P equal to cosec theta plus cot theta এবং Q equal to cosec theta minus cot theta। আমাদের উদ্দীপকে এটি দেওয়া আছে। এখন কি বলেছে, আমাদের P এবং Q গুণাকার আছে, এটি মান বার করতে হবে। তাহলে আমরা লিখব, অর্থাৎ P এবং Q ইকুয়াল টু, তাহলে কি আসছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি পড়েছে। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এই সূত্রটি পড়েছে সেম এই জায়গা। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমাদের থিটার মান কত দেওয়া আছে, এখানে থিটার মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 30 ডিগ্রি, এটি লিখতে পারি। এখন আমাদের লক্ষ্য করতে হবে, যেহেতু এখানে কস আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা, হাফ। আর এখানে যেহেতু কট আছে, কট 30 ডিগ্রির মান কত আমরা জানি √3, তাই না? তাহলে এটার মান বসিয়ে দেই, যেহেতু সাইনের মান হচ্ছে হাফ, তাহলে কোসেকের মান হচ্ছে উল্টে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 2 এর উপর স্কয়ার মাইনাস, আমাদের এখানে হচ্ছে কি বলা হয়েছে, এখানে হচ্ছে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3 এর উপর স্কয়ার। তাহলে আমরা এখানে কত পাবো, এখানে হচ্ছে 2 এর উপর বর্গ যদি থাকে তাহলে 4 পাবো, আর স্কয়ার রুট কেটে যায়, এখানে হবে 3। এটা পেলাম। এখন হচ্ছে 4 থেকে -3 করে দিলে আমরা পাবো হচ্ছে কত, 1। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো কত সহজে আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে পারি। এখন হচ্ছে আমরা কি করব, খ নম্বর অঙ্ক করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। খ নম্বর এখানে কি বলা হচ্ছে, পি স্কয়ার ইকুয়াল টু সি, এটি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি, পি ইকুয়াল টু কস থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা এবং সি ইকুয়াল টু সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1, এটি। তাহলে আমরা এই পি স্কয়ারের মান থেকে আমরা এটি প্রমাণ করতে হবে, এটি আমরা এখন করব। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। দেখো এখানে, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড যদি নেই, লেফট হ্যান্ড সাইডে কি আছে, পি স্কয়ার আছে। পি স্কয়ারের মান কত, এখানে দেখো, এখানে দেওয়া আছে যে কোসেক থিটা প্লাস, এখানে দেওয়া আছে হচ্ছে কট থিটা, এর উপর কি হবে, বর্গ হবে। ঠিক আছে, জাস্ট আমি কি করলাম, পির মানটি বসলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কোসেক থিটা সমান সমান কি জানি, আমরা একটু সূত্রগুলো এই পাশে লিখে দেই। হ্যাঁ, কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড সাইন থিটা, আর কট থিটা ইকুয়াল টু কি জানি, কস থিটা ডিভাইডেড সাইন থিটা। ঠিক আছে, তাহলে কোসেক থিটা সমান সমান কি জানি আমরা, 1 ভাগ সাইন থিটা, এবং কট থিটা সমান সমান জানি কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে আমরা সেটা লিখি, তাহলে 1 ভাগ সাইন থিটা প্লাস, এখানে হচ্ছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এর উপর কি, বর্গ। ঠিক আছে, এখন দেখো আমরা একটু লসাগু করতে পারি। এখানে সাইন থিটা কমন যদি হয়, তাহলে এখানে কি হবে, 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এর উপর কিউসে বর্গ হলো। এখন বর্গ মানে হচ্ছে এর উপর স্কয়ার, তাই না? সেটি লিখে ফেলি। তাহলে দেখো 1 প্লাস
cos থিটা এর উপর কি স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার থিটা। ওকে, এখন দেখো sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি? আমরা sin স্কয়ার থিটা সমান সমান জানি যে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটি জানি। তাহলে আমরা সেটা লিখে ফেলবো যে সমান সমান তাহলে 1 প্লাস cos থিটা এর উপর স্কয়ার, আর এখানে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। লক্ষ্য করে দেখো এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে 1 এর উপর আমরা যদি স্কয়ার দেই তাহলে এটা একটা সূত্র পড়ছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b এটি। তাহলে দেখো আমরা এটা কি লিখতে পারি? তাহলে সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা এর উপর স্কয়ার, এখানে আছে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস এখানে হচ্ছে 1 মাইনাস cos থিটা, এটি পেলাম। দেখো হ্যাঁ, এখন এখানে উপরে দুইটি আছে আর এখানে একটি আছে, আমরা এটা একটু কাটাকাটি করি। তার আগে আমি এটা একটু মিশিয়ে দেই। হ্যাঁ, এটা মিশিয়ে দিলাম। দেখো এখানে তাহলে আমরা কি পাবো? তাহলে উপরে পাবো হচ্ছে 1 প্লাস cos থিটা, আর নিচে কত পাবো? 1 মাইনাস cos থিটা। এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমরা উভয় পক্ষে কি করব, যে cos থিটা দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো cos থিটা দ্বারা ভাগ করলে কি হয়? তাহলে 1 ভাগ cos থিটা প্লাস cos থিটা ডিভাইডেড cos থিটা, তারপরে হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড cos থিটা। এই দেখো cos থিটা কাটা, cos থিটা কাটা। এখন 1 ভাগ cos মানে কি? 1 ভাগ cos মানে হচ্ছে sec থিটা। তাহলে আমরা লিখি, এটা একটু মিশিয়ে দিই। তাহলে দেখো 1 ভাগ cos মানে হচ্ছে sec। হ্যাঁ, তাহলে আমরা লিখি এখানে কি আছে sec থিটা প্লাস 1, আর এখানে হচ্ছে sec থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো sec থিটা প্লাস 1 এবং sec থিটা মাইনাস 1 মানে কি? এখানে হচ্ছে আমাদের c ইকুয়াল টু, এটা একটু কি, তাহলে c হচ্ছে, এটা হচ্ছে c। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। শুড। ওকে, দেখো কত সহজভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করি, তাই না? এখন তোমরা হচ্ছে গ নম্বর দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকো। অনেক ভালো ভালো সৃজনশীল নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।